মধুপুরের ঐতিহ্যবাহী জলডুঙ্গি আনারস, এবং এই আনারসগুলো আসলে কিভাবে চাষাবাদ হয় বা আসলে যারা চাষাবাদ করেন তারা কিন্তু আমাদের মানে সামনে আছে এই মুহূর্তে। আমি একটু কথা বলবো যে আসলে ভাই আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। তো এই যে ফলগুলো যে আপনারা চাষ করেন এখানে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি দেওয়া লাগে? প্রথম গোবরের লিটার দেওয়া হয়, মানে গরুর গোবর দেওয়া হয়, পরে চাষ দেওয়া হয়, সার দেওয়া হয়, তারপর চারা রোপণ করতে হয়। এই আনারসগুলো যদি কেউ যদি মনে করেন খুচরা কিনে বা পাইকারি কিনে দুইভাবে বিক্রি হয় নাকি একবারে সবগুলো একবারে কিনতে হয়? খেতে থেকে বেচা যায়, আবার কি ওই সবাও নেয়, আদার ভাইও নেয়, যে যেরকম মন চায় তার এরকম বেচা আচ্ছা, যায়। পাইকারি কত করে পিস পড়ে একটা? 10 টাকা 15 টাকা। আপনারা যে যে এই মানে ফলগুলোতে চাষ করেন কেমন লাভ হয় আপনাদের আসলে? লাভ ওটা আসলে বাজার বুঝা, যে বাজার যেরকম ভালো থাকবে ওরকম হবে। না, আমরা তো আসলে অনেক সময় জানি যে ঢাকাতে বা মানে শহরগুলোতে তো দাম বেশি থাকে, আমরা আমরা অনেক সময় মনে করি যে হয়তো বা গ্রামে আসলে মনে হয় কম দামে পাওয়া যায়। আসলে একটা ফল যখন বড় হয় সেটা সর্বনিম্ন কত টাকা বিক্রি হয় পার পিস? 10 টাকা। সাইজ কতটুকু হয়? আপনার 500-600 গ্রাম। তাতে ওইটা যদি আপনার 10 টাকা পিস হয়, এখান থেকে নিয়ে যারা বিক্রি করবে তারা কত করে বিক্রি করবে? 10 টাকা কিনে নিলে ওরা আপনার 15 টাকা 16 টাকা বিক্রি করবে। এখান থেকে যদি 10 টাকা করে কিনে ঢাকা নিয়ে যায় তাহলে কি কি খরচ হতে পারে তার? নেওয়ার বিল আছে, গাড়ি ভাড়া আছে, রুট খরচ আছে, পরে আপনাদের আড়ত খরচ আছে। আচ্ছা, তাতে এই এলাকায় জমির দাম কেমন? কেউ যদি এসে মানে জমি আপনার কিনে যদি চাষাবাদ করতে চায় সেক্ষেত্রে আসলে জমির দাম কেমন পড়ে এলাকায়? 10 লাখ পাখি হবে। তাতে কি 10 লাখ পাখির মধ্যে আনারস চাষাবাদ করলে কি টাকা তোলা সম্ভব 2-4-5 বছরের মধ্যে? তোলা যাবে সম্ভব, যদি ভালোভাবে ভালো ফলন হয় তাহলে। আপনারা আসলে শুনতে পাচ্ছিলেন যে এটা হচ্ছে মধুপুরের একটা গ্রাম, মধুপুর প্লাস হচ্ছে ময়মনসিংহ, কারণ জায়গাটা হচ্ছে ফুলবাড়িয়া। এটা আসলে এখান থেকে মধুপুর শেষ, আবার এখান থেকে হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া শুরু। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে অনেক মানে বাগান, এইটা আসলে এই এলাকাটাই হচ্ছে আনারস বাগান এবং আপনার কলা বাগান, কাঁঠাল বাগান, তারপরে হচ্ছে আদা, বিভিন্ন ফল ফলাদি কিন্তু চাষাবাদ হয় এই এলাকাটিতে। তো আমরা আসলে আজকে শুক্রবার ছিল, আমরা ঘুরতে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুর্জয় একদম খেতে থেকে টাটকা আনারস তুলে কিন্তু খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা একটু দুর্জয়কে জিজ্ঞাসা করবো যে আসলে ফলটা কেমন ছিল। আমি যেটা খাচ্ছি এটা অনেক ভালো ছিল, যে মিষ্টি ছিল। মধুপুরে আনারস আমরা যে খাতা কলমে নামে ডাকে যে শুনি যে আনারস বিখ্যাত মধুপুরের, আপনারা এটা খাইলে বুঝবেন যে আসলেই মধুপুরে আনারস বিখ্যাত, অনেক ভালো এটা। ধন্যবাদ দুর্জয়কে। তো আসলে আমরা আজকে মানে শুক্রবার ছিল, এই জন্য আমরা সব মানে সব বন্ধুরা মিলে আজকে আসলে মানে মধুপুরের যে সন্তোষপুর, যেটাকে আসলে বানরের রাজধানী বলা হয়, বানরের রাজধানী কেন বলা হয় সেটা আপনারা আমাদের অন্য ভিডিওতে দেখবেন। আমরা আজকে এখানে বেশ কিছু ভিডিও করব। তো এখানে আমাদের সাথে মানে বেশ কিছু আমরা বন্ধু বান্ধব আসছি, তার মধ্যে রায়হান আছে, শরীফ আছে, সেই সাথে আমি ইসমাইল বাবু, এ হচ্ছে সুজন, তারপরে হাবিব ভাই। তো সবাই মিলে আজকে আমরা আসলে ঘুরতে আসছি। এই আনারস বাগানে আমি প্রথম আসলাম, এই প্রথম, আগে কখনোই আনারস বাগানে আসি নাই। তবে আনারস বাগান থেকে উঠায়া এইমাত্র খাওয়া, এটাই আমার প্রথম খাবার। আর এরকমভাবে আনারস বাগান থেকে উঠায়া নগদ খাওয়া হয় নাই। আনারস অনেক খেয়েছি, কিন্তু এই বাগান থেকে উঠানোর পরে সাথে সাথে খাবারটা হয় নাই। আনারস খাওয়ার স্বাদ সেটাই ভিন্ন। আমরা এখানে অনেকে আসছি, 27 জন আসছি একসাথে ঘুরতে। রায়হান ভাই আছে, সুজন ভাই আছে, এবং আমাদের বেস্ট ফ্রেন্ড শরীফ ভাই, নববাড়ি ম্যানেজার, উনিও আছে একসাথে। তো রাবার বাগানের পাশে আনারস বাগান, এই দেখেন আপনারা দেখতে পাবেন আনারস বাগান দুই ধরনের। এই পাশেরটা এক ধরনের দেখা যায় সবুজ, এটা আরও পরে লাগবে, এখনও লাগে নাই। আর এই পাশে লাল দেখা যাচ্ছে, এটা এখন শুরু হয়েছে। তো আর কয়েকদিন পরে আরও ভালো হবে। আর ওই সামনে সবুজটা আরও 2 মাস পরে লাগবে। তো আপনারা আসবেন, দেখতে যেমন খাইতেও তেমন, ঘুরতে আসবেন। তার পাশেই আছে রাবার বাগান, সন্তোষপুর রাবার বাগান, যেটাকে বলে সবচেয়ে বিশাল, বাংলাদেশের সুবিশাল রাবার বাগান। দেখলে সেটাও আপনাদের ভালো লাগবে। আপনারা আসবেন, আশা করি আমাদের মতো এনজয় করবেন। আর আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এটা হচ্ছে জলডুঙ্গি আনারস। এটা যখন ছোট থাকে তখন কিন্তু সাইজটা দেখেন আপনারা, এটা কিন্তু একদম ছোট সাইজ এখন, এবং এটা সবেমাত্র হচ্ছে আর কি। তো যখন এটা হয়ে যাবে তখন কিন্তু এই ফলটা বড় হবে একসময় আস্তে আস্তে। আর এটা আসলে পাইকারি তারা মানে খুচরা যখন কিনে তখন পার পিস হয়তো বা 2-3 টাকা পিস পড়ে, কিন্তু যখন এটা বড় হয়ে যাবে সাইজ তখন কিন্তু 10 টাকা পিস হবে। তো এইভাবেই কিন্তু আসলে আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু কষ্ট করে চাষাবাদ করে এটাকে বড় করে তারপরে হচ্ছে পার পিস 10 থেকে 15 টাকা করে বিক্রি করে, এবং এই ফলটাই কিন্তু ঢাকা যায়, দেশের বিভিন্ন প্রান্তে যায়। তো সেখান থেকে কিন্তু আসলে আমরা এগুলো কিনে নিয়ে খাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা যারা আসলে মানে ভ্রমণ পিপাসু মানুষ আছেন তারা অবশ্যই মধুপুরের এই গ্রামগুলোতে আসবেন। বিশেষ করে যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক যে মানে সৌন্দর্য, এবং এখানে কিন্তু আপনারা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবেন। তো সব মিলিয়ে আসলে জায়গাটা খুবই ভালো লাগছে। আমরা আজকে এই জায়গাটা থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন যাব হচ্ছে বানর যেখানে থাকে, সেই বানরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।